হ্যালো বন্ধুরা, বর্তমানে পরিবেশ দূষণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্লাস্টিকের আবর্জনা, যেগুলো রাস্তাঘাট, নদী নালা এবং আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোকে এক আবর্জনা ডাস্টবিনে পরিণত করে তুলেছে। কিন্তু আপনি জানলে খুশি হবেন, বিজ্ঞানীরা এমন একটি পোকা খুঁজে পেয়েছে যে কিনা আস্ত প্লাস্টিককেও খেয়ে হজম করে ফেলতে পারে। দর্শক, চলুন জেনে আসা যাক বিজ্ঞানীদের এই অসাধারণ আবিষ্কার সম্পর্কে। প্লাস্টিক এখন আমাদের পৃথিবীর জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়েছে। রাস্তাঘাট, নদী নালা, খালবিল, সমুদ্রের তলদেশ সব জায়গায় এই প্লাস্টিকের রাজত্ব। এই প্লাস্টিক সহজে পচে যায় না বা মাটিতে মিশে যায় না। একটি প্লাস্টিকের ব্যাগ বা বোতল মাটির সাথে মিশে যেতে সময় লাগে প্রায় শত শত বৎসর। এই সংকট থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সমাধান খুঁজছিলেন। অবশেষে দেখা মিলল এক ক্ষুদ্র পোকার খোঁজ, যে কিনা প্লাস্টিক খেয়ে হজম করে ফেলতে পারে। হ্যাঁ, শুনতে রূপকথার মতো মনে হলেও এটা পুরোপুরি বিজ্ঞানসম্মত। কেনিয়ার একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন ডার্লিং বেটল লার্ভা নামের একটি পোকা। সাধারণত আমরা এদেরকে শস্যের গুদাম বা পশু পাখির খামারের আশেপাশে দেখে থাকি। এতদিন এদেরকে ক্ষতিকারক পোকা হিসাবে মনে করা হতো, কিন্তু গবেষণায় দেখা গেছে রাস্তার প্লাস্টিক পর্যন্ত খেয়ে হজম করে ফেলতে পারে এই পোকা। বিজ্ঞানীরা যখন পরীক্ষা করলেন যে ক্ষুদ্র পোকাগুলো কিভাবে শক্ত প্লাস্টিক খেয়ে হজম করে, তখন বেরিয়ে এলেন এক অবিশ্বাস্য তথ্য। এই পোকাগুলো পেটের ভিতরে এমন শক্তিশালী জীবাণু আছে যা শক্ত প্লাস্টিককে খেয়ে হজম করে দিতে পারে। পোকাগুলো যখন প্লাস্টিক খায় তখন তাদের পেটের ভিতরে থাকা সেই জীবাণুগুলো প্লাস্টিককে হজম করে দেয়। বর্তমানে প্লাস্টিক ধ্বংস করার জন্য দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়। হয় মাটির নিচে পুঁতে রাখা হয়, না হলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু মাটির নিচে পুঁতে রাখার কারণে মাটি বিষাক্ত হয়ে যায়, আর আগুনে পুড়িয়ে ফেলার কারণে বাতাস বিষাক্ত হয়ে যায়। কিন্তু এই পোকার মাধ্যমে প্লাস্টিক ধ্বংস করলে কোনো বিষাক্ত গ্যাস বা বিষণ ছড়াবে না। এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক বা পরিবেশ বান্ধব পদ্ধতি। বিজ্ঞানীরা বলেছেন যে তারা সরাসরি পরিবেশের মধ্যে কোটি কোটি পোকা ছড়িয়ে দিবেন না, বরং এই পোকার পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া রয়েছে তাকে ল্যাবরেটরিতে রিসার্চ করে প্লাস্টিক ধ্বংস করার জন্য এক পদ্ধতি আবিষ্কার করবেন। এতে করে পাহাড় সমান প্লাস্টিককে ধ্বংস করে ফেলা সম্ভব হতে পারে বলে ধারণা করেছেন বিজ্ঞানীরা। শুধু কেনিয়া নয়, অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাও একই রকম সাফল্য পেয়েছে। তারা সুপার ওয়ার্ম নামে পরিচিত এক ধরনের পোকা নিয়ে কাজ করেছেন। সেই পোকাটিও বিভিন্ন ধরনের শক্ত প্লাস্টিক সাবার করে দিতে উস্তাদ। বিজ্ঞানীরা ধারণা করেছেন ভবিষ্যতে আমাদের বাড়ির আশেপাশের প্লাস্টিকগুলো এই পোকা বা তাদের তৈরি ব্যাকটেরিয়া দ্বারা পরিষ্কার করা সম্ভব হতে পারে। তবে বিজ্ঞানীরা এখনই এদেরকে শতভাগ সমস্যার সমাধান বলেননি। বিষয়টি এখনও গবেষণার স্তরে রয়েছে। কোনো পোকাকে হুট করে পরিবেশের মধ্যে ছড়িয়ে দিলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে পারে কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে। আবর্জনা পরিশোধনের লড়াইয়ে এই পোকাগুলো হতে পারে আমাদের সবচেয়ে শক্তিশালী সৈনিক। প্রকৃতি যে তার নিজস্ব সমস্যার সমাধান তার নিজের মধ্যেই লুকিয়ে রাখে, এই আবিষ্কার হচ্ছে তার এক বড় প্রমাণ। এই ক্ষুদ্র পোকাগুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে টিকে থাকার লড়াইয়ে কোনো কিছুই তুচ্ছ নয়। ডার্লিং বেটল লার্ভা বা সুপার ওয়ার্মের মতো ক্ষুদ্র প্রাণীরাও যদি দরিদ্রের বিষ চুষে নিতে এগিয়ে আসতে পারে, তাহলে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের দায়িত্ব আরও অনেক বেশি। বিজ্ঞানের এই নবদিগন্ত হয়তো ভবিষ্যতে এক প্লাস্টিক দূষণের সমস্যার সমাধান করবে, যেখানে বিষাক্ত ধোঁয়া বা দুর্গন্ধ ছাড়াই প্রকৃতি আবার ফিরে পাবে তার সেই সতেজতা। প্রযুক্তির মেধা আর প্রকৃতির এই বিস্ময়কর প্রাণী মিলেমিশে আমাদেরকে এক সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারে। তো দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলব না। দেখা হবে নতুন কোনো সময় নতুন আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।